আমরা তিন ছবি দেখতে পাচ্ছি। গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় তোলা হলো ব্যাংশাল কোর্টে। তারপর মাঝখানের আমরা ছবি দেখতে পাচ্ছি ধর্ণা মঞ্চের 496 দিনে ধর্ণা মঞ্চে উপস্থিত রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ধর্ণা করছেন চাকরির প্রার্থীরা। তারা বলছেন তাদের প্রাপ্য চাকরি ফিরিয়ে দেওয়া হোক। তারা বলছেন এই নিয়োগে দুর্নীতি রয়েছে, আষ্টে পৃষ্ঠে দুর্নীতি রয়েছে। এবং আরো এক ছবি দেখতে পাচ্ছেন, পুরো সিনেমা। টাকা নিতে এলো গাড়ি, 20টি ট্যাঙ্ক ভর্তি গাড়ি। সেই ট্যাঙ্কেই করে তুলে নিয়ে যাওয়া হবে 21 কোটি 20 লক্ষ টাকা। 21 কোটি 20 লক্ষ টাকা 20টি ট্যাঙ্কে তুলে নিয়ে যাওয়া হবে। তিন ছবি রিপাবলিক বাংলার পর্দায়। গোটা বাংলা, গোটা দেশ দেখছে। গ্রেপ্তার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চাকরির প্রার্থীদের 496 দিনে যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আর ট্রাক উপস্থিত হয়েছে অর্পিতার বাড়িতে টাকা তুলতে। আরবিআর আধিকারিকেরা তারা উপস্থিত হয়েছেন। এই 20টি ট্যাঙ্ক যারা দেখতে পাচ্ছেন, এই 20টি ট্যাঙ্কেই তুলে নিয়ে যাওয়া হবে, ট্রাঙ্কেই তুলে নিয়ে যাওয়া হবে 21 কোটি 20 লক্ষ টাকা, ফরেন মানি 54 লক্ষ টাকা এবং সোনা 85 লক্ষ টাকার সোনা। ইতিমধ্যে আমরা আপনাদের দেখিয়েছি পার্থ চট্টোপাধ্যায়ের যে এফআইআর কপি 120B এবং 420 ধারায় মামলা রুজু করা হয়েছে। ব্যাংশাল কোর্টে তোলা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। 40 ঘন্টার বেশি টানা কভারেজ, একমাত্র রিপাবলিক বাংলায় নন স্টপ কভারেজ। এই মুহূর্তে তিন ছবি দেখতে পাচ্ছেন। গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়। ধর্ণা মঞ্চে 496 দিনের ধর্ণা মঞ্চে উপস্থিত সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব। টাকা নিতে অর্পিতার বাড়িতে ট্রাক। তিন ছবি রিপাবলিক বাংলার পর্দায়। গোটা বাংলা, গোটা দেশ দেখছে সেই ছবি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রতিদিন চোখের জলের লড়াই চাকরির প্রার্থীদের, এবং সেই চাকরির প্রার্থীদের ধর্ণা মঞ্চে 496 দিনের ধর্ণা মঞ্চে পৌঁছে গিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়কে তোলা হলো ব্যাংশাল কোর্টে। ইতিমধ্যেই তোলা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে এবং পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের এফআইআর কপি, যেখানে 120B এবং 420 ধারা লাগানো হয়েছে। এই মুহূর্তে চার ছবি রিপাবলিক বাংলার পর্দায়। গোটা বাংলা, গোটা দেশ দেখছে 40 ঘন্টার বেশি টানা কভারেজ রিপাবলিক বাংলায়। আর এই ঘটনায় ডান থেকে রাম, রাম থেকে বাম, সবাই, প্রত্যেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা ঠিক কি বলছেন শুনবো। মাটি মানুষের নামে যারা ভোট চেয়েছে, সেই দলের বড় বড় কীর্তিমানদের তাদের আসল পরিচয়। তারা একটা বড় বড় চোর, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিত্ব, তার পরিচয় আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষামন্ত্রী যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করবার দায়িত্ব নিয়েছে, সে শিক্ষা দিল কি? চুরি করো, দুর্নীতি করো। আর চোরদের জন্য একটা শিক্ষা দিল, সেটা কি? চুরি করো, কিন্তু চুরি করা মাল নিজের ঘরে রেখো না, পরের ঘরে রাখো, বাঁচলেও বাঁচতে পারো। তৃণমূল দলের মধ্যে বহু সংখ্যক নেতা নেত্রী তারা বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাঁচার জন্য ইডি এবং সিবিআইয়ের হাত থেকে। অধীর রঞ্জন চৌধুরী তিনি বললেন যে মারাত্মক অভিযোগ করলেন। তিনি বললেন মন্ত্রীরা চোর, এক একটা কোড আনকোড। অধীর রঞ্জন চৌধুরী বলছেন তৃণমূলের মন্ত্রীরা চোর। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন ব্যাংশাল কোর্টে, যখন
গ্রেপ্তার হওয়া মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তোলা হচ্ছে। সেই ছবি, তিনি বলছেন, আমি নেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তা সম্ভব হয়নি। আমি ভালো নেই বলছেন পার্থ চট্টোপাধ্যায়, বলছেন নেত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারিনি, কারোর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলছেন পার্থ চট্টোপাধ্যায়। আর এই ঘটনায় শান্তনু সেন তিনি ঠিক কি বলছেন? একুশে জুলাইয়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক সমাবেশের যে জনসমুদ্র, সেই জনসমুদ্রের ঢেউ দিল্লির মসনদে আছড়ে পড়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের চেয়ারটাকে যে ধাক্কা মেরেছে এবং ভারতবর্ষের বিজেপির নেতাদের হৃদকম্পন যে বাড়িয়ে দিয়েছে, তার প্রমাণ একুশে জুলাইয়ের ওই জনজুয়ার শেষ হওয়ার আগেই মাঝরাত থেকে নোটিশ ছাড়া যুদ্ধকালীন তৎপরতায় নখ দাঁত বার করে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী পরিব্রত হয়ে রিমোট কন্ট্রোলে অমিত শাহ নরেন্দ্র মোদী পরিচালিত সেন্ট্রাল এজেন্সিগুলো নেমে গেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তদন্ত করতে। তদন্তের মতো চলবে, তদন্ত নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঐতিহাসিক জনসমুদ্র জনসমাবেশ ভারতীয় জনতা পার্টির যে হৃদকম্পন বাড়িয়ে দিয়েছে, এটা দেখে একজন মমতানুরাগী হয়ে এবং তৃণমূল কংগ্রেসের একজন প্রথম দিনের সৈনিক হয়ে আমি খুব আনন্দিত। এটা তো গ্রেপ্তারটা অনেকদিন আগেই হওয়া উচিত ছিল। উনি যে চুরি করেছেন, উনি যে টাকা নিয়েছেন, এটা কিছু প্রমাণের বাকি ছিল নাকি? এখন টাকাটা, ক্যাশ টাকাটা ধরা পড়লো, এটি পার্থক্য, আর কিছুই না। ও ইডিও জানতো, সিবিআইও জানতো কারা কারা টাকা নিয়েছে। শুধু তো পার্থ চ্যাটার্জি একা না, আরও অনেক মন্ত্রীরা আছে। আমি তো বলছি স্বয়ং মুখ্যমন্ত্রীর মদত ছাড়া এটা হয় না। মাননীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয়কে কিছুক্ষণ আগে গ্রেফতার করা হয়েছে। সুনীল কুমারকে যখন সিবিআই এসে, ইডি এসে যখন ইনভেস্টিগেশনের জন্য এসেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিলেন, ধর্নায় বসেছিলেন। তারপরে দেখলাম যে 4 জন মন্ত্রীকে যখন ধরপাকড় করা হলো নিজাম প্যালেসে, সেখানেও হাজার খানেক লোক নিয়ে কোভিডের সময় মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে গেছিলেন। আমরা অপেক্ষা করছি মাননীয় মুখ্যমন্ত্রী এখন কখন নামবেন। মুখপাত্র কুণাল ঘোষ বলে দিয়েছেন যে দলের সাথে যে চুরি করছে তার কোনো সম্পর্ক নেই। শুধু যাবার আগে একটু হিসেবটা দিয়ে যাবেন যে 21 কোটি টাকা এলো কোথা থেকে। এই যে গয়না, এই যে ডায়মন্ডের সব জিনিসপত্র, আর ওই খাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট লেখা, এই যে সরকারি খাম, আর তার মধ্যে মোটা মোটা টাকা, এইগুলো কোথা থেকে এলো? গতকালই জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল দুর্নীতির সঙ্গে জড়িত। কালকে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তা তৃণমূলের দুর্নীতির হিমশৈলের চূড়া মাত্র। যে তৃণমূল কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন, আর প্রকৃত চাকরি প্রার্থীরা তারা রাস্তায় বসে দিনের পর দিন আন্দোলন করছে, পুলিশের মার খাচ্ছে। স্কুল ফাঁকা রয়েছে, প্রাইমারি স্কুল ফাঁকা রয়েছে, কলেজে অনেক পদ ফাঁকা আছে, কিন্তু কোনো পদই পূরণ হয়নি। যারা টাকা দিয়েছে তারা চাকরি পেয়েছে, অথচ যাদের নাম রয়েছে মেরিট লিস্টে তারা কিন্তু চাকরি পায়নি। সেই জন্য পার্থ চ্যাটার্জি যে আজকে অ্যারেস্ট হয়েছে, একটু শুরুয়াত হয়েছে, কিন্তু এই যে বড় মাথা রয়েছে সেই বড় মাথারই অ্যারেস্ট হওয়ার খুব জরুরি আছে। তাহলে যদি অ্যারেস্ট হয় যে বড় মাথা আছে, তাদের যে ছেলে মেয়েরা যাদের মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও আজকে চাকরি পাচ্ছে না, তারা মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে সেখানে অবস্থানে বসে আছেন, তারা, আমি মনে করি তারা ন্যায় পাবে। তৃণমূল কংগ্রেসটা হচ্ছে সারা ভারতবর্ষের একটা ডাকাতের দল। শিক্ষামন্ত্রী এই পশ্চিমবাংলার হাজার হাজার ছেলে মেয়েকে বঞ্চিত করে এখন 4-5টা সঙ্গিনীকে রেখে সেই সঙ্গিনীদের এক একজনকার ঘর থেকে 21 কোটি 22 কোটি টাকা করে পাওয়া যাচ্ছে। এই যে টাকার পাহাড়ের কুড়, এই কুড়ের অংশীদার তৃণমূল কংগ্রেসের সবাই। যে অভিযোগ আমরা এতদিন ভারতীয় জনতা পার্টি সহ বিরোধী দল করছিলাম যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস দুর্নীতি করছে, কালো টাকা তাদের ঘরে রয়েছে, তারা আজকে কাটমানি নিচ্ছে চাকরি দেওয়ার ক্ষেত্রে যে দুর্নীতি, প্রাইমারি, আপার প্রাইমারি, টেটের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে,
আজকে সেটা প্রমাণিত হলো। আমরা যে অভিযোগ করছিলাম, পার্থ চ্যাটার্জি আজকে গ্রেপ্তার হয়েছেন, এটা খুব স্বাভাবিক ছিল। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে, তাদের জীবন যন্ত্রণা, লুট, দুর্নীতি, বেআইনি সম্পদ, এই সব মিলিয়ে এর বিকল্পটা কি? খুব স্বাভাবিক কারণেই উনি গ্রেপ্তার হয়েছেন। মুখ্যমন্ত্রীর সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় কোথায়? শোভন চ্যাটার্জি সেকেন্ড ইন কমান্ড কি থার্ড কোথায়? পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠতম কোথায়? মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠটা যদি এত অপরাধী হয়ে থাকেন, তার দায় মুখ্যমন্ত্রী অস্বীকার করবেন কি করে? কখন বসবেন উনি? সিজিও কমপ্লেক্সে রাজীব কুমারের সময় রাস্তায় বসেছিলেন। পার্থ চ্যাটার্জি দলের মহাসচিব, দায় তৃণমূলের, দায় সরকারের, উনি মন্ত্রী, কখন উনি সিজিও কমপ্লেক্সে বসবেন? আমি জানতে চাই যে কিভাবে এই সর্বনাশটা সাধু পুরুষ মুখ্যমন্ত্রী নিজে? উত্তর দিন, পারলে বসুন, হিম্মত দেখা যাবে। অনেক আগেই করা উচিত ছিল, কারণ আমরা বলছি প্রথম থেকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে নিয়োগের সংস্থাগুলো ছিল সেগুলোকে কারাপ্ট করেছেন তৃণমূল সরকার, দুর্নীতিগ্রস্ত লোকজনকে দিয়ে ভরিয়েছে। যারা দুর্নীতিগ্রস্ত ছিল না তাদেরকেও দুর্নীতির পঙ্কে নিমজ্জিত করেছে। 20 কোটি টাকা ধরা পড়লো, এ তো হিমশৈলের চূড়া মাত্র। মোটামুটি ছাপা মারলেই হিন্দিতে বলে এরকম টাকা বেরোবে। কিন্তু এই যে দেরি করা হলো, এতে তো ব্যাংককে, সিঙ্গাপুরে, দুবাইতে, দেশের বিভিন্ন প্রান্তে জমি জমা, হোটেল, বাড়ি, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। কেউ যদি কোনো সংস্থা যদি মনে করেন কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হ্যারাসমেন্ট করবেন, সাংবিধানিক রক্ষা কবচ বা অধিকার নিয়ে তারা করতেই পারেন। এটা কি পলিটিক্যালি মোটিভেটেড? একদম পলিটিক্যালি মোটিভেটেড। ইডি বা সিবিআই টোটালটাই পলিটিক্যালি মোটিভেটেড। কোনো নাগরিককে যখন তখন হ্যারাসমেন্ট করা, তার সামাজিক মানসম্মান ধুলোয় বিসর্জন দিয়ে দেওয়ার এই যে অপচেষ্টা গত কয়েক বছর ধরে চলছে, আমি নিশ্চিত ভারতবর্ষের জনতা এটার বিরুদ্ধে রায় দিয়ে দেবে।